মোহব্বত থাকতে হবে। কারণ আমরা হাঁটলেও আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলে থাকি, তাহলে একজন সামান্য কবরের মুর্দা পর্যন্ত কি জিন্দা। সম্মানিত হাজিরিন, আমি অল্প কথার মধ্যে বলে দিচ্ছি, এই দুনিয়ার মানুষ আল্লাহর ওলি গৌসে পাক আব্দুল কাদের জিলানী, যার কদম মোবারক না লাগলে কোনো আউলিয়া কারাম হতে পারে নাই। দেখেন সম্মানিত হাজিরিন, ওই মুহূর্তের মধ্যে যখন বেরিয়ে পড়লেন 7 জনের এক ডাকাতের দল, আমার গৌসে পাক সহ সবাইকে আটক করলেন। লোভ লালসায় পড়ে আর দেরি করলেন না, একে 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 সবাইকে ডাকাতের দল চেক করলেন, কিন্তু কিছু পেলেন না। ওই মুহূর্তের মধ্যে গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, এই ডাকাতের দল জেনে রাখ, আমি ছোট বলে কি আমার কাছে কি কিছু মুর্দা থাকতে পারে না? সকল ডাকাতের দল্লা আশ্চর্য হয়ে গেলেন। কি বললেন? এত বড় বড় বৃদ্ধ লোকের মধ্যে, এত বড় বড় বৃদ্ধ লোকের কাছে কিছু পেলাম না, আবার ছোট একটা মাসুম বাচ্চার কাছে কি থাকবে? এমন মূল্যবান রত্ন থাকবে? সঙ্গে সঙ্গে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আর দেরি করলেন না, ও ডাকাতের দলদেরকে বলতে লাগলেন, ডাকাতের দল, তোরা তো উপরের গুলো দেখলি, ভিতরের গুলো দেখলি না। উপরের গুলো দেখলি, ভিতরের গুলা দেখলি না। সঙ্গে সঙ্গে বলতে লাগলেন, এই ছোট বাচ্চা তোমার কাছে কি থাকতে পারে? এমন বলার সঙ্গে সঙ্গে বগলের নিচে আসার সময় আমার আম্মাজান 40টি আমাকে দিনার দিয়েছেন, স্বর্ণ মুদ্রা দিয়েছেন, ওইগুলো তো আমার কাছে আছে। তখন ডাকাতের দল্লা বলতে লাগলেন, এ মাসুম বাচ্চা, আমরা তো তোমাকে কখনো চেক করি নাই, সন্দেহ করি নাই, তুমি কেন বলে দিলে তোমার কাছে যে 40টি স্বর্ণ মুদ্রা দিরহাম রয়েছে? আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলতে লাগলেন, হে ডাকাতের দলেরা, আমার আম্মাজান বলেছে যত বিপদ হোক তার সঙ্গে আল্লাহ আছে, সন্তান তুই মিথ্যা বলবি না। কি বলবি না? মিথ্যা বলবি না। এমন বলার সঙ্গে সঙ্গে ওই ডাকাতের দল ওই মুদ্রাগুলো হাতে নিয়ে একবার মুদ্রার দিকে দেখে, আরেকবার সন্তানটি ছোট একটা মাসুম শিশুর মধ্যে এত টাকা থাকতে পারে, আবার দেখাই দিতে পারে, এটা কেমন আল্লাহর বলি? এটা বলে বলে সকল ওই যারা আরো ডাকাত সঙ্গীরা আছে তাদেরকে বলতে লাগলেন, একসাথে সঙ্গে সঙ্গে বলতে লাগলেন, ও আব্দুল কাদের, তুমি কেমন আল্লাহর বলি? তুমি একজন ছোট মাসুম বাচ্চা থেকে আমরা শিক্ষা নিলাম, আজ থেকে আমরা তোমার হাতে বায়াত হয়ে নিলাম, সঙ্গে সঙ্গে আমরা তোমার হাতে ঈমান আনলাম, আল্লাহর বলি বনে গেল। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহর বলি বায়েজিদের বিরল ঘটনা, আল্লাহর বলি বায়েজিদের বিরল ঘটনা, মায়ের সবাই হলেন তিনি উত্তম নমুনা। এটা হচ্ছে আমার বায়েজিদের ঘটনা, কিন্তু এইদিকে যাওয়া সম্ভব না, আমি গৌসে পাকেরটা শেষ করে দিই। দেখেন, হামদন অঞ্চলে পাড়ি দিয়ে দিতে কাফেলা, 60 জনের কি ডাকাতে দল করিল হামলা। হামদন অঞ্চলে পাড়ি দিয়ে ছুটছে কাফেলা, 60 জনের কি ডাকাতে দল করিল হামলা। শতবাদীর গুণে তারা হয় বলি আল্লাহ, শতবাদীর গুণে তারা হয় বলি আল্লাহ। সেজন গৌসুল আজম সেজন বাগদাদে ওয়ালা, সেজন গৌসুল আজম সেজন বাগদাদে ওয়ালা, যার শরণ যুগল, যার কাঁদে যার শরণ যুগল মদিনা ওয়ালা। সেজন গৌসুল আজম সেজন বাগদাদে ওয়ালা, সেজন গৌসুল আজম সেজন বাগদাদে ওয়ালা। আলহামদুলিল্লাহ।
আমি যতটুকু পেরেছি, যেহেতু সময় কম,